হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল নিনিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাতলা মাছের একটা ভীষণ ইজি রেসিপি করে দেখাবো। বিগিনারদের জন্য এটা একটা ভীষণ হেল্পফুল ভিডিও হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন আপনাদের দেখিয়ে দিই কী কী ইউজ করেছি এই রেসিপিটা বানাতে। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো টমেটো এবং 8টা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা বেশি ইউজ করতে পারেন। এখানে নিয়েছি 400 থেকে 500 গ্রাম মতো কাতলা মাছ, যেটা ধুয়ে জল চড়িয়ে আগের থেকেই রাখা আছে। আমি এখানে সমস্ত মাছ কটার সাইজ প্রায় একই রকম নিয়েছি। আপনারা বিভিন্ন রকম সাইজের মাছ নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর ফোড়নের জন্য আছে দুটো তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, আর আছে আদা রসুন, যেটা পেস্ট করলে 1.5 টেবিল স্পুন মতো হবে। এখানে আমরা 7 থেকে 8টা কোয়া রসুন আর 4 থেকে 5টা ছোট টুকরো আদা নিই। এবার এখানে আমরা নেব 100 গ্রাম মতো সর্ষের তেল, কিন্তু শেষ পর্যন্ত এতটা তেল প্রয়োজন হবে না। কিছুটা তেল আমরা তুলে রাখবো, আপনারাও চাইলে তুলে রাখতে পারেন। এবার আসছে শুকনো মশলার পালা, যেখানে আছে লবণ, সামান্য গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো চিনি। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নেব। একই সাথে টমেটোকেও ঠিক একই রকমভাবে একই শেপে কেটে নেব। লঙ্কাগুলোকে চিড়ে দেব। কেউ যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি লঙ্কাও ইউজ করতে পারেন। রান্নাটি স্টার্ট করার আগে মাছটাকে একটু সর্ষের তেল, হলুদ এবং লবণ দিয়ে ঘষে ঘষে মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। আর কাউরের কাছে যদি সময় না থাকে তাহলে সে 5 মিনিটও রাখতে পারে, যাতে মাছটার মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তারপর একটা পাত্রে তেল গরমে চাপাবো। এখানে যতটা তেল আমি নিয়েছিলাম প্রায় 100 গ্রাম মতো তেলই আমি নেব, যাতে মাছটি আমি ভালো করে ভাজতে পারি। এখানে আমি ননস্টিক প্যান ইউজ করেছি। তেল গরম হয়ে গেলে এইভাবে একে একে মাছগুলো ছেড়ে দেব গরম তেলে। 1 থেকে 1.5 মিনিট মাছগুলোর এক পিঠ 1.5 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে উল্টে নেব, এবং উল্টো পিঠটা ঠিক একইভাবে 1.5 থেকে 2 মিনিট আরও একবার ভেজে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর যদি মনে হয় তেল একটু বেশি হয়েছে,
একটা শুকনো পাত্রে তেল তুলে রাখতে পারেন। যেমন আমি বেশ অনেকটা তেলই তুলে নিলাম। আমি তেলটা একটু কমই ইউজ করি। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, যাতে ফোড়ন দেওয়া মশলাগুলো পুড়ে না যায়। ফোড়ন দেব দুটো তেজপাতা এবং হাফ টিস্পুন মতো গোটা জিরে। এরপর 20 সেকেন্ড নাড়াচাড়া করেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন করে 3 থেকে 5 মিনিট ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম বলে একদম পাতলা কনসিস্টেন্সি হয়েছে, যাতে ভাজার সময় গায়ে ছিটকে না পড়ে। আপনারা থিক পেস্টও করতে। এরপর 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা লঙ্কা 4 থেকে 5টা মতো। আমি ঝাল কম খাই বলে আমি কমই কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আরও বেশি দিতে পারেন এই পর্যায়ে। 1 থেকে 1.5 মিনিট পর একে একে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে 2-3 মিনিট কষে নেব। মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। এরই সাথে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এবং আরেকটু সামান্য পরিমাণ লবণ। এরপর সম্পূর্ণ মশলাটা 1 থেকে 2 মিনিট আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট গরম মশলাটা আপনারা নুন চিনির সাথে কেটে রাখা টমেটোর সাথে যখন মেশানো হচ্ছে সেই সময় একসাথেই দিয়ে দিতে পারেন, অথবা একদম শেষে গরম মশলাটা আপনারা ইউজ করতে পারেন। সমস্ত মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে এর মধ্যে একটু জল অ্যাড করে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট ফোটার পর একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে মশলাটা মাছের গায়ে মাখিয়ে
সবকটা মাছের গায়ে মশলা লেগে যাওয়ার পর আরও 2 মিনিট এইভাবেই রেখে দেব। তারপর 2 কাপ মতো জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর কড়াইটা ঢাকা দিয়ে হাই ফ্লেম করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব এবং মাছগুলো আর একবার উল্টে নেব। এই পর্যায়ে আপনারা আরও কটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। আমি অ্যাড করে নিয়েছিলাম কারণ এর আগে আমি হাফ কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবং এখন এটি ছিল আমার চ্যানেলের প্রথম কমপ্লিট কাতলা মাছের একটি রেসিপি, যেটা কাতলা মাছের ঝোলই কিন্তু একটু থিক অ্যান্ড গাঢ়ভাবে তৈরি করা, যাতে ভাত এবং অন্যান্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনটা হিট করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এপিসোডে, পরের ভিডিওতে। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।